আছে, ফিল্ড লেভেলে আমরা কাজ করে আর্ন করি, তারা বেতন নেয়। আজকে আমাদের মতো 18 জন মানুষের চাকরিতে, তাদের চাকরি চলে যাওয়াতে তাদের কি লাভ হয়েছে? 10 লাখ টাকা তারা ইনকাম বাদ দিয়ে দিছে, মানে পাচ্ছে না তারা। তাদের একজনের চাকরি চলে গেলেই তো হতো, আমরা 18 জন মানুষ বাঁচতাম। আমার বাবা নেই, আমার দুইটা সংসার চালাতে হয়। আজকে আমার কি পরিস্থিতি? আমি আমার মারে যদি এখন বলি, আমার মাথায় স্টক করবে। শখে তো আমার চোখকে জল বেরোচ্ছে না, আর বাদ বাকি আজ যা হয়ে যাচ্ছে। চাকরি চলে যাওয়ার পর হঠাৎ করে তারা বলতেছে আমাদের ইচ্ছে হচ্ছে আপনাদের চাকরি নাই, আমাদেরকে 12 ঘন্টা করে স্যার ডিউটি করায় স্যার, আমাদের যে কাজ তার উল্টো করায় স্যার। আমাদেরকে স্যার অনেক সময় এই এদিক সেদিক পাঠায়, মালামাল কিনতে পাঠায়, চা আনতে পাঠায়, এটা পাঠায় সেটা পাঠায়, বিভিন্ন রকমের স্যার, যা আমাদের কাজ করার কথা না স্যার। আমাদের ছুটির দিনে স্যার ডিউটি করে স্যার 12 ঘন্টা করে স্যার। এখন আমাদের স্যার আমাদের হঠাৎ করে গতকালকে স্যার কোনো মেসেজ দেয় নাই, কোনো নোটিশ দেয় নাই, আমাদের হঠাৎ করে বলতেছে স্যার তোমাদের চাকরি নেই। স্যার এটা কোনো স্যার নোটিশ স্যার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে দেখিনি স্যার এরকম স্যার। আমরা শ্রমিক স্যার, আমরা স্যার এখানে প্রায় 19 থেকে 20 জন স্যার, সবাই গরিব মানুষ স্যার। আমরা এখন কি করবো স্যার বলেন? এটা হলো যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের এই কেন্দ্রে কিছু দুর্ঘটনা হয়েছে এবং যেটা আপনারা অলরেডি রিপোর্ট করছেন, হ্যাঁ। তো এখন এরপরে আমাদের ওই যে সিজার সেকশন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ছোটোখাটো ওই কার্যক্রমটা চলছিল। তো এখন যেটা হচ্ছে যে আমাদের এই যে বিশাল একটা মানে কর্মী বাহিনী, এদেরকে চালানোর মতো আমাদের সামর্থ্য নেই, যার কারণে আর ওনাদের একটা কন্ট্রাক্ট, যেটা নর্মাল চাকরির যে একটা কন্ট্রাকচুয়াল পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার কন্ট্রাক্ট রিনিউ করা হয়। কিন্তু এখন এই জুন মাসে তারা কন্ট্রাক্ট ছিল, তার জন্য আমরা রিনিউ করতে পারছি না। কারণ কি, যে ক্লিনিকটা তো আপাতত বন্ধ আছে, হ্যাঁ, যার জন্যে আমরা তাদেরকে ইয়ে করতে পারছি না। তবে আমরা যেটা করছি, তাদের আমাদের নিয়ম অনুসারে মানে কারেন্ট মাসের স্যালারিটা হবে এবং 2 মাসের যে বেসিক তারা সেটাও পাবে, এইভাবে তাদেরকে বলা হয়েছে। ফেরত চাই, চাকরি ফেরত চাই আমাদের সবার।